সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম আমাদের লাইফে এমন একদিনও নেই যেদিন আমরা এগুলো ইউজ করি না। বাট প্রবলেম এগুলো ইউজ করাতে না, বরং এগুলোর প্রতি অ্যাডিকশানে। যদি আপনার স্ক্রিন টাইম দিনে ৮ থেকে ১০ ঘন্টা বা তারও বেশি হয়, দেন কনগ্র্যাচুলেশনস, ইউ আর অ্যাডিক্টেড। কিন্তু ঘন্টার পর ঘন্টা মোবাইলে পড়ে থাকা, ৫ মিনিটের জন্য মোবাইল নিয়ে নিজের অজান্তেই ২ থেকে ৩ ঘন্টা পার হয়ে যাওয়া, এগুলো কি আমাদের দোষ? সাধারণত আপনার মা বাবা এসবের জন্য আপনাকেই দোষারোপ করবে, বাট ইন রিয়ালিটি এখানে আপনার কোনো দোষই নেই। কেননা যদি এখানে শুধু আপনারই দোষ হতো, তাহলে বিশ্বের 48% মানুষ স্মার্টফোনে আসক্ত হতো না। অ্যান্ড আমি আপনাকে এইটুকুও গ্যারান্টি দিতে পারি যে আপনি যদি আপনার মা বাবার হাতে স্মার্টফোন ধরিয়ে দেন, তাহলে তারাও ইজিলি আসক্ত হয়ে যাবে। যদিও আমাদের মতো এত এক্সট্রিমলি হবে না, বাট হবে। আসল কথা হচ্ছে এখানে আমাদের কারোরই কোনো দোষ নেই। আমাদেরকে জোর করে মোবাইল ফোনে আটকে রাখা হচ্ছে যাতে আমরা বেশি থেকে বেশি সময় এখানে কাটাই। আপনার ধারণাও নেই পর্দার পেছনে কত বড় একটা গেম চলছে। সো চলুন আপনাকে ডিটেলসে এক্সপ্লেন করি আসলে হচ্ছেটা কি। আমরা যখন কোনো কিছু অর্জন করি বা কারোর প্রশংসা পাই অথবা এমন কিছু করি যেটা আমাদের ভালো লাগে, তখন আমাদের ব্রেন ডোপামিন নামের একটি হরমোন রিলিজ করে। এই ডোপামিনকে বলা হয় হ্যাপি হরমোন, আর এটাই আমাদের আনন্দ, সুখ আর মোটিভেশনের আসল কারণ। যদি আর একটু সহজভাবে বলি, আমরা যখন কোনো কাজ করি আর সেই কাজের ফলাফল পাই, তখন ডোপামিন রিলিজ হয়, যার কারণে আমরা খুশি হই এবং ওই কাজটি বারবার করতে অনুপ্রাণিত হই। কিন্তু একবার চিন্তা করুন, কেমন হবে যদি আমরা আমাদের কাজের ফলাফল তৎক্ষণাৎ অর্থাৎ ওই মুহূর্তেই পেয়ে যাই? ঠিক এই ঘটনাটাই ঘটে সোশ্যাল মিডিয়া ইউজ করার সময়। এখানে এত ফানি এবং এন্টারটেইনিং কন্টেন্ট আছে যে আমরা দেখে দেখে শেষ করতে পারবো না। যার কারণে আমরা যখন একটা রিল বা ভিডিও দেখি, তখন আমাদের ব্রেন ডোপামিন রিলিজ করে আর ওই একই রকমের রিল বারবার দেখতে ইচ্ছে করে। আর এইভাবেই যখন অতিরিক্ত ডোপামিন রিলিজ হয়, তখন আমরা এটাকে বলি আসক্তি বা অ্যাডিকশন। তবে এইটুক পর্যন্ত হলেও হতো, কিন্তু এই পৃথিবীতে যা কিছু মানুষের জন্য ক্ষতিকর তার বেশিরভাগ মানুষেরই তৈরি। কেননা এর পেছনেও বড়সড় একটা গেম চলছে। মানুষের এই দুর্বলতাটাকেই কাজে লাগিয়েছে বড় বড় কোম্পানিরা। আমরা যে সকল সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ইউজ করি, যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এগুলো সবগুলো একটা জিনিসের উপরেই চলে, আর সেটা হলো অ্যালগরিদম। অ্যালগরিদম হলো এমন একটি সিস্টেম যা একজন ইন্টারনেট ইউজারের গতিবিধি ট্র্যাক করে এবং তাকে সে অনুযায়ী কন্টেন্ট সাজেস্ট করে। সহজভাবে বললে, আপনি যখন প্রথম ইউটিউবে ভিডিও দেখবেন, তখন অ্যালগরিদম আপনাকে র্যান্ডম কিছু ভিডিও দেখাবে যেগুলো অলরেডি ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে আছে। তারপর আপনি যখন কোনো ভিডিও দেখবেন অথবা কোনো ভিডিও স্কিপ করে চলে যাবেন, তখন অ্যালগরিদম বুঝে যাবে আপনি কেমন ভিডিওতে ইন্টারেস্টেড এবং সেই ক্যাটাগরির ভিডিওই আপনাকে বারবার দেখাবে। তারা এই কাজটি করে যাতে তারা তাদের ইউজারদের বেশি থেকে বেশি সময় আটকিয়ে রাখতে পারে। আর আমরা তাদের অ্যাপে যত বেশি সময় দিব, তাদের তত লাভ। আর এই জন্যই এসব অনলাইন কোম্পানিরা তাদের অ্যালগরিদমের পেছনেই কোটি কোটি টাকা খরচ করছে। আর এদিকে আমাদের মতো সাধারণ মানুষের জীবন ধ্বংস হচ্ছে।